সুনামগঞ্জে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিশু ও বয়স্করা। এদিকে শিশুদের ঠান্ডার প্রকোপ থেকে সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা ও টানা কয়েকদিনের কনকনে শীতে সুনামগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীতের কারণে গ্রাম ও শহর উভয় এলাকাতেই স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ। সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিনই এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে অতিরিক্ত রোগী থাকায় শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। তীব্র শীতের কারণে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি বলে জানালেন স্বজনরা। সিলেট দেখাইছি, সিলেটে দেওয়ার আবার আবার নতুন আবার এখানে ভর্তি আছে 3 দিন। প্রচুর ঠান্ডা পড়ার কারণে আমার বাতিজার নিউমোনিয়া অবস্থা আর রক্তের মাঝে সমস্যা, তার জন্য আমরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসছি। আচ্ছা, পাঁচ দিন হয়েছে, মোটামুটি অনেক সুস্থ লাগে। ঠান্ডা লাগছে, জ্বর, খাস, তারপরে নিউমোনিয়া গেছিল, কারণ তোমার কমছে মোটামুটি। অন্যদিকে হাসপাতালে শয্যা সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা দুর্ভোগের কথা জানালেন ভুক্তভোগীরা। হসপিটালের যে পরিবেশ অত্যন্ত খারাপ আর কি। একটা বেডের মাঝে 3টা শিশু রাখা হয়। কিছু বয়স্ক মানুষ আছে, দুর্বল যারা, তারারও ছাতায়, ঠান্ডায় ছাতায়, কিছু শ্বাসকষ্ট আছে, এরারও ছাতায়। আজকে এই যে ঠান্ডার দুর্যোগে মানুষ হসপিটাল আয়, আবার পরে এখানে এই যে কোনো রুমেরও কোনো জন নাই, বাইরে থাকতে হয়, কিন্তু আইলেও ঠান্ডা জ্বালায়, কিন্তু এখানেও কোনো পরিবেশ নাই। ঠান্ডার প্রকোপ থেকে শিশুদের বাঁচাতে গরম কাপড় ব্যবহার সহ নানা পরামর্শ দিলেন এ চিকিৎসক। বাচ্চাদের এই ঠান্ডা থেকে রক্ষা করতে হলে বিশেষ করে নবজাতক বা আরেকটু কম বয়সের বাচ্চা, এদের ভালো করে ঢেকে রাখতে হবে। তার হাতে এবং পায়ে মোজা পরিয়ে রাখতে হবে এবং গরম করে রাখতে হবে। বাচ্চা যদি নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বাজারে কিছু নর্মাল স্যালাইনের ড্রপ পাওয়া যায়, সেগুলা দিয়ে বাচ্চার নাকটা বারবার ড্রপ দিয়ে ওই সুতির কাপড় দিয়ে নাকটা পরিষ্কার রাখলে নাক বন্ধ হয়ে শ্বাস নিতে পারে না, কাশি হয়, রাত্রে ঘুমাতে পারে না, এই সমস্যার সমাধান হতে পারে। হাসপাতালের শয্যা সংকট নিরসন সহ রোগীদের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।